হোয়াটসঅ্যাপ কালকা পহেলা বৈশাখ এই একটা দিনের লাগিয়া পুরা বাঙালি জাতি ইলিশ ভাইয়ের পিছে কুত্তার মতো লাগছে আর কি বাইচা থাকার কোনো অধিকার নাই। হোয়াটসঅ্যাপ ধইরা আইনা পান্তা ভাতের লগে আমারে ভাইজা খায়, দুনিয়াতে কি আর কোনো মাছ নাই? আমারই কেন টার্গেট করে? দেশে রুই কাতলা তেলাপিয়া মাছের কি অভাব আছে? এই বৈশাখের দিন আসলেই সবার ইলিশ খাওয়া লাগবে কেন? এইটা তো ইলিশ জাতির উপর চরম বর্ণবাদ। অর্ডার! ইলিশের দুঃখ আমি বুঝি, তারা ইলিশকে ভালোবেসে খায় না, ফেসবুকে ছবি আপলোড করতে খায়। এই লোক দেখানো বৈশাখ ব্যান করলাম, মামলা ডিসমিস। বাঞ্চো, তোর টার্গেট তো ইলিশ নয়, তোর টার্গেট হইলো পহেলা বৈশাখ। তুমি আমার বালের ইলিশ বছরে একবারও খাইতে পারি না। আমরা পান্তা তেলাপিয়া খামো। এই মাথা মোটার বাচ্চা শালার বসালা ডলফিন, আমি পহেলা বৈশাখে ইলিশ মাছ খাই না। আব্বা মুসলমানি মানে কি? মুসলমানি মানে তো টুনটুনে মাথাতে অল্প একটু মাংস কাটবি, তারপর তো নানা নানি খালা ফুবুক দাওয়াত করে নিয়ে এসে খাওয়াবি। এটুক মাংস আমার আর তোমার তো হবিলান, তাহলে ওরা কি খাবে নি? থামুন আন্টি, আমাকে এভাবে কাটবেন না, কাটলে আমি কিন্তু সব তিতা বানিয়ে ফেলবো, তরকারির স্বাদই নষ্ট হয়ে যাবে। এই যে আন্টি, ভাজার আগে লবণ মেখে আমাকে 15 মিনিট রাখুন, এরপর ধুয়ে ফেললেই সব তিতা গায়েব। আরে আন্টি তুলুন আমাকে, গরম প্যানে পড়লেই আমি এমন জঘন্য আঠালো হয়ে যাই, এভাবে ভাজলে কেউ খাবে না। আন্টি, ভাজার সময় আমার উপর শুধু কয়েক ফোঁটা লেবুর রস চিপে দিন, এক নিমিষেই সব আঠা গলিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে। এমন টিপস শুধু আন্টিরা কাটে না, আঙ্কেলরাও কাটে। খবরদার আমাকে আন্টি বলবি না। তো গো আন্টি কারা? नहीं बताऊंगा। আমি তো আপু হই, প্লিজ আপু বলবেন।